আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আফসার উদ্দিন বলছি। আজকে এই রাম গাড়িটা এলপিজি কনভার্সন করব। এই গাড়িটা এতদিন আপনার সিএনজিতেই চলছে। দেখেন এই যে সিএনজির কোবরা লাগানো আছে, সিএনজির মালামালেই এতদিন চলছে। এখন এটা এলপিজি কনভার্সন করব চাকা সিলিন্ডার দিয়ে। ওনার গাড়িতে এই সিলিন্ডার ছিল, সিএনজি সিলিন্ডার এই ক্লামের উপর ছিল। এখন এই চাকা সিলিন্ডার দিয়ে করব। চাকা সিলিন্ডারটা এখনও প্যাকেট খুলি নেই। এই স্ট্যান্ডে এই জায়গা বসানো ছিল সিএনজি সিলিন্ডারটা। এই যে সিএনজি সিলিন্ডার বসানো ছিল, সিএনজি সিলিন্ডার অনেক ওয়েট হয়। ওয়েটের কারণে আপনার এই যে বডিটা ফাইটে গেছে, দেখছেন বডি ফাইটে গেছে। এই সিএনজি সিলিন্ডারের ওয়েট হচ্ছে আপনার 65 কেজি 500 গ্রাম, 65 কেজি 500 গ্রাম। আর আমরা যে সিলিন্ডার এখন লাগাইতেছি এটার ওজন হবে হচ্ছে 27 কেজি 500 গ্রাম, 27 কেজি 500 গ্রাম। তাহলে আপনি হিসাব করছেন এলপিজি সিলিন্ডারের ওয়েটটা কত কম। আপনার পিছনে সকেট জাম্পারের উপর প্রেশারটা কমে গেল। আর হচ্ছে আপনার এই যে পিছনে ডেইবা থাকে, এই সমস্যাটা থাকলো না, ঠিক আছে। আর হচ্ছে একটা জিনিস আপনাদের ইনফরমেশন জানাচ্ছি। আপনাদের অনেকে বেশিরভাগ লোকের ইঞ্জিনে এই ট্যাপেটে শব্দ করে, এটার ভিতরে শব্দ করে, ট্যাক 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 শব্দ করে। পিক আপ দিলেই ট্যাক 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 শব্দ করে। এখন এটার কারণ হচ্ছে না, অনেক কাস্টমার বলে যে ভাই আমি তো মোবিল টাইম মতো চেঞ্জ করি, আমার তো সার্ভিস আমি খারাপভাবে মেনটেন করি না, আমি মেনটেন তো ফার্স্ট ক্লাসভাবে মেনটেন করি, তারপর আমার ট্যাপেটে সাউন্ড আসতেছে কী কারণে। আসলে এটা হচ্ছে আপনাদের মেনটেনের কারণে। আপনারা সকালবেলা উঠা দেখা গেল কিছু লোক আছে সকালবেলা উঠাই পিক আপ দেওয়া শুরু করে, অ্যাক্সেলেটর দেওয়া শুরু করে। অ্যাক্সেলেটর আপনি স্টার্ট দেওয়ার সাথে সাথে অ্যাক্সেলেটর দেওয়া দেবো না। কারণ হচ্ছে এই ইঞ্জিনটার যে ইঞ্জিনের মোবিল কিন্তু মোবিল চেম্বারে থাকে তলে, গাড়ির একবার নিচে, ইঞ্জিনটার একবার নিচে থাকে হচ্ছে অয়েলটা। ওই চেম্বারের ওই জায়গায় একটা পাম্প আছে, পাম্পটা পাম্প করেই আপনার মোবিলটা উপরে পাঠায়, হেডে পাঠায়, ঠিক আছে। কিন্তু এইটাও একটা সময় লাগে, আপনার নিচে থেকে উপরে উঠতে সময় লাগে। কিন্তু ওই সময় কিন্তু আপনার এটার ভিতরে যেই রকারাম আছে, ক্যাম্প শেফট আছে, ঠিক আছে, এগুলো কিন্তু মুভ করতেছে, ঘুরতেছে। কিন্তু ওই টাইমটা কিন্তু ও অয়েল পায় নাই, সেকেন্ড না কয়েক সেকেন্ডই এই গ্যাপটা থাকে। এখন ওই সময় আপনি যদি পিক আপ দেন তাহলে এটার ভিতরে যেই মুভিং পার্টস আছে এটা ফ্রিকশনে ক্ষয় হবে। আপনার উইটাই পিক আপ দেওয়া যাবে না। অয়েলটা আস্তে আস্তে করে ইঞ্জিন হেডে উঠবো, হেডটা ভিজবে, তারপর আপনি পিক আপ দেবেন। কম করে 1 মিনিট 1.5 মিনিটের ভিতরে। আসলে সকালবেলায় সারাদিনে করা দরকার নাই, সারাদিন তো আপনার ভিজে থাকে, কিন্তু সকালবেলায় আপনার এই কাজটা করবেন। আপনার সকালবেলা উঠেই সাথে সাথে পিক আপ দিবেন না, এটা ইঞ্জিনে অনেক ক্ষতি হয়। বিশেষ করে সবচেয়ে বেশি ক্ষতি হয় হেডে, কারণ হেডে সবার পরে মোবিলটা উঠে। আপনি যত ভালো মোবিলই দেন না কেন, কিন্তু আপনার এই জিনিসটা হবে কি, হেডটা ক্ষয় হয়ে যাবে, এটার ভিতরে ভাল্ব ক্ষয় হয়ে যাবে, ঠিক আছে। এই ফিঙ্গারগুলো, তারপরে আপনার ক্যাম্পশেফট আছে, এটা ক্ষয় হয়ে যাবে। এই কারণে আপনি উঠেই পিক আপ দেওয়া যাবে না, পিক আপটা পরে দিতে হবে, কিছুক্ষণ পরে দিতে হবে। এই বিষয়টা বুঝলে আপনার সহজ। আপনি যেমন আপনার বাসায় পানির ট্যাঙ্কি তো নিচে থাকে, নিচের থেকে পানিটা উপর উঠান হাউসে, উঠতে একটা সময় লাগে, এটারও উঠতে সময় লাগে। এটা উঠতে অত সময় লাগে না, কিন্তু একটা সময় লাগে। এই কারণে আপনি উইঠাই নগদে পিক আপ দিতে পারবেন না গাড়িতে। পিক আপ দিলে আপনি যত ভালো মোবিলি মেনটেন করেন না কেন, আপনার ইঞ্জিন হেডের থেকে কয়দিন পরে শব্দ আসা শুরু করব। এই কারণে আপনারা চেষ্টা করবেন যে উইঠার সাথে সাথে পিক আপ দিবেন না।